গাইস দেখতে পাচ্ছেন এই হলো আমার বোর্ডিং করার সিস্টেম। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে কি করলে আপনারা সঠিক পদ্ধতিতে বোর্ডিং করতে পারবেন। তো দেরি না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি দেখাবো সোনালী মুরগির বাচ্চা ও পোলট্রি মুরগির বাচ্চা যে বাচ্চাই হোক বোর্ডিং করার নিয়ম, সঠিক পদ্ধতিতে কিভাবে বোর্ডিং করে এবং বোর্ডিং বয়স কতদিন হবে। তো একদিনে বাচ্চা বোর্ডিং করার নিয়ম আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে এ হলো আমার বোর্ডিং করার সেই জায়গা। তো এটা হলো আমার সেই খামার, কাঙ্ক্ষিত খামার, যা আমি 2 মাস 1.5 মাস 3 মাস আগে করছিলাম। তো দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের খামারে নতুন বাচ্চা উঠাইছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চার আমি কিভাবে কি সিস্টেমে বোর্ডিং করেছি। তো আপনারা বোর্ডিং সঠিক নিয়মে যদি না করেন তাহলে আপনার বাচ্চার গ্রোথ ভালো থাকবে না এবং বাচ্চা অসুস্থ থাকবে এবং খুব কম বয়সে খুব কম বড় হবে, তুলনামূলক অনেক কম বড় হবে। তো দেখতে পাচ্ছেন কি পদ্ধতিতে আপনারা বোর্ডিং করলে খুব তাড়াতাড়ি বড় হবে। তো দেখতে পাচ্ছেন আমি যে করছি, তো এইটা দেখতে পাচ্ছেন প্লেন শিট। তো আমি প্লেন শিট দিয়ে চারপাশে ঘিরে দিছি, কারণ আমি যে ভাল্বটা দিছি এই ভাল্বের ওয়াট হলো মাত্র 100। তো আমি এই চারপাশে খাবারের দিয়ে দিছি যাতে বাচ্চাগুলো খেতে পারে ভালো এবং খাতি পথে চলাচল করতে পারতো। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কি সুন্দরভাবে চলাফেরা করতেছে। তো আপনারা এই প্লেন শিট এইভাবে কিনে এইভাবে তুলনামূলক গোল করে আপনারা চাইলে 100 মুরগি পুষতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে বাচ্চা আছে মোট 80 পিস। তো এই সঠিক আর্দ্রতা হলো 35 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। তো 35 ডিগ্রি তাপমাত্রা থাকলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আমার তাপমাত্রা কম হচ্ছে এবং কি বেশি হচ্ছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনার বোর্ডিং করার সময় আপনার বাচ্চা বাল্ব থেকে অনেক দূরে চলে আসে বা ভাল্বের কাছে চলে যায়, সেক্ষেত্রে বাল্বের থেকে দূরে গেলে আপনি বুঝবেন যে তাপমাত্রা তুলনামূলক কম, তাপমাত্রা তুলনামূলক বেশি, এই জন্য সে ভাল্ব থেকে দূরে চলে গেছে, তাপমাত্রা সহ্য করতে পারতেছে না। আর যদি ভাল্বের কাছে চলে আসে তাহলে হবে আপনার তাপমাত্রা তুলনামূলক কম, কারণ মুরগির তাপের প্রয়োজনে সে ভাল্বের কাছে চলে এসেছে এবং এক জায়গায় যদি জড়ো হয়ে থাকে বাচ্চাগুলো, তাহলে আপনি বুঝবেন ভাল্বের তাপ কম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সঠিক আর্দ্রতা আমি দিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন চারপাশে মুরগি খেলাধুলা করতেছে, হাঁটাচলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো আপনারা এরকম চালচলন দেখলে আপনারা বুঝতে পারবেন যে পোলট্রি মুরগির বা সোনালী মুরগির বাচ্চা বোর্ডিং করার সঠিক নিয়ম এসেছে। তো দেখতে পাচ্ছেন এরকম সঠিক নিয়মে আপনারা যদি বোর্ডিং করেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি তুলনামূলকভাবে ভালো বাড়বে এবং রোগ ব্যাধি কম হবে এবং আপনার বিক্রি করে অনেক বেশি টাকা আয় করতে পারবে। তো আপনার বোর্ডিং করার নিয়ম কতদিন? তো আপনার বোর্ডিং করার নিয়ম 5 থেকে 7 দিন। তো আমি এই বোর্ডিং করব 7 দিন। তো দেখতে পাচ্ছেন 5 দিনও করা যায়, আপনার চাইলে 7 দিনও করা যায়। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি 7 দিন রেখে দেবো এইভাবে, যাতে আমাদের তাপমাত্রা আস্তে আস্তে বাচ্চাগুলো আস্তে আস্তে খেয়ে বড় হয় এবং চারপাশে ছাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা, তো আমি চারপাশে পলিথিন দিয়ে দিচ্ছি যাতে বৃষ্টি না আসে, কিছু না হয়। তো দেখতে পাচ্ছেন আর 5 দিন পর রাখলেও ছাড়বে। তো আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে আপনারা জায়গা বড় করবেন। তো জায়গা যত বড় করবেন ও হাঁটাচলা করতে পারবে তত ভালো, এবং আপনি যে কয়টা মুরগি রাখবেন সেই তুলনামূলক আপনি এই সার্কেলটা করবেন যাতে মুরগিগুলো চলাফেরা করতে পারে, বেশি দূরে না যেতে পারে এবং তাপমাত্রা সঠিক লাগে। দেখলেন তো কি কি কাজ করলে মুরগির বাচ্চা সঠিক ব্রিডিং করা যায়। তো আজকের মতো এইটুকুই। সবাই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই আল্লাহ হাফিজ।